জানায় যেই দেহের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইলম নাই, ওই দেহ হলো একটা বিরান ঘর, একটা শূন্য ঘর। ওরে শূন্য ঘরের যেমন কোনো দাম নাই, যেই মুসলমানের সিনায় কোরআনের ইলম নাই, ও যত বড় শিক্ষিত হোক ওর দেহের কোনো দাম নাই। ও আল্লাহর গোলাম শুনো, তাকরিম নামের একটা কোরআনে হাফেজ, খুদে হাফেজ, ইজ্জত আমার আল্লাহ মহাবিশ্বে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মানুষ, বাবা গরিব, এই পরিচয় আল্লাহ ইজ্জত দেয় নাই। যখন সহি করে কোরআনটা সিনায় ঢুকায় নিয়েছে, তখন ইজ্জতের মানা যিনি পড়িয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য জবান দিয়া যা নামাজের ভিতরে পড়ব, তখন আমরা এটা পাতলা পাতলা করে পড়ব। যদি প্রশ্ন করেন কেন, কেন জানেন? ও মুসলমান, তামাম দুনিয়ায় দৌড়ায়া আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত পড়িয়া যখন একটু অপেক্ষা করেন, রব্বে কারিম আসমান থেকে গোলাম আপনার জন্য পুরস্কার ঘোষণা দেয়। আল্লাহ ডাক দিবেন, وكل إنسان ألزمناه طائره في عنقه الله أكبر ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ও মুসলমানের দল শুনো, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানান, আমি তাদের তামাম জীবনের সমস্ত কর্মগুলোকে আমি তার গ্রীবা লগ্ন করে রেখে দিলাম। কার কথা? তামাম জীবনের কর্ম, তামাম জীবন বলতে বিদেশে যা করছো, দেশে যা করছো, রাজনীতিতে যা করছো, শিক্ষাগত জীবনে যা করছো, ছাত্র জীবনে যা করছো, চাকরি জীবনে যা করছো, বেকার জীবনে যা করছো, ব্যবসা জীবনে যা করছো, ও নাসিরউদ্দিন, তোমার দিনের খবর আর রাতের খবর সব খবর নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, তোমার তামাম জীবনের কর্ম আমি আল্লাহ ফেরেশতা দিয়ে আমি বোঝা বাবাই না, বহন করাই না। ও গোলাম, তোমার তামাম জীবনের কর্মগুলো আমি তোমার এই জায়গায় গ্রীবা লগ্ন করে রেখে দিলাম। কার কথা? জোরে বলেন। এখান থেকে কিয়ামতের ময়দানে বের করে দিবে একটা কিতাব। ও বান্দা, যেই কিতাব খোলা অবস্থায় পাইবা। কি অবস্থায় বলে? ও বান্দা, যেই কিতাবখানা এইভাবে খোলা অবস্থায় পাইবা, এই পোস্টারটার ভিতরে যতগুলো অক্ষর আছে, মুসলমান আওয়াজ দিয়া বলেন, একজন শিক্ষিত মানুষের সামনে থেকে একটা অক্ষর লুকানোর সুযোগ আছে নাকি? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিবে, তোকেই আমি কিয়ামতের ময়দানে শিক্ষিত বানায়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম, তোর কিতাবখানা হাতে লাগ, এবার তোর হিসাবখানা তুই দে। আল্লাহ জানায়া দেয়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ জানায়া দেয়, গোলামের দল গো, নে তোর কি
কিতাবখানা হাতে ল, তোর কিতাবখানা হাতে নিয়ে এবার তুই পড়িয়া শোনা। একজন কবি বড় চমৎকার করে বলেন, তোমার হিসাব তুমি মিলাও, পড়িয়া শোনা। তোমার হিসাব তুমি মিলাও, পড়িয়া শোনাও। ওরে জান্নাতি না জাহান্নামী বলিয়া দাও আমায়। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাতি না জাহান্নামী বলো বলো, তোমার হিসাবটা তুমি দাও। একটা একটা করে হিসাব বান্দার দেওয়া লাগবে, রাতেরটাও দেওয়া লাগবে, দিনেরটাও দেওয়া লাগবে, মোবাইলের খবরও দেওয়া লাগবে, ব্যবসার খবরও দেওয়া লাগবে, ফেসবুকের খবরও দেওয়া লাগবে, হোয়াটসঅ্যাপের খবরও দেওয়া লাগবে, ইমুর খবরও দেওয়া লাগবে, যতগুলো কথা জবান দিয়া বলছেন সব খবরও দেওয়া লাগবে, যত জায়গায় হেঁটে গিয়েছেন অডিও ভিডিও সহকারে যিনি ধারণ করে কিয়ামতের ময়দানে দিবেন তিনি কে? ও মুসলমানের দল, বাঁচতে কেউ পারবো না, সুযোগ নাই। জোরে বলেন, আছে নাকি? ও মুসলমানের দল গো, এই জন্য আমার আল্লাহ দোয়া শিখায়, ও গোলাম জবাব দিতে পারবি না, আমি আল্লাহর আদালতে বারবার তোরা পর আমার সাথে পড়েন, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। পড়তে পারেন না? জোরে পড়েন, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর আদালতে বলেন, রব্বিক ফিরলি, ও আমাদের রব আমাদেরকে maaf করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া আমাদের মা বাবাকে maaf করে দেন, ওয়ালিল মুমিনিনা সকল মুমিনকেও maaf করে দেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব কিয়ামতের ময়দানেও আমাদেরকে maaf করে দেন। আমিন, জোরে বলেন। ও মুসলমানের দল, আল্লাহর গোলাম শুনে আল্লাহ জানা দেয়, একটা একটা করে জবাব ওদিন সবগুলো গোলামের দেওয়া লাগবে, একটা কথা লুকানোর সুযোগ কাহারও নাই। আর ওই দিন কাফের গুলা বলবে, আমরাও যদি মাটির সাথে মিশিয়া যাইতাম আমাদের হিসাব আর হইতো না। আল্লাহ ডাক দিয়া বলবে, না না, ওরে কিয়ামতের ময়দানে শুধু নয়, তোদের নতুন করে জীবন আর দেওয়া হবে না, এমনকি তোদের মরণ আর কোনোদিন হবে না। আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আনাস শুনো, ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে যেই দিন মানুষগুলোর গলা শুকিয়ে যাবে, শুধু একটাই আওয়াজ, পানি দাও। ও মুসলমান, ওই দিন সবার জবানে শুধু থাকবে পানি দাও, আমাকে বাঁচাও, ও রব আমাকে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে নবী বলে, আনাস শুনে নাও, ওই ময়দানে আমাকে আল্লাহ যে কাউসার দিয়েছে, এই কাউসার থেকে এক পেয়ালা শরবত যদি আমি আমার উম্মতকে পান করাই, ও আনাস শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে আমার এক একটা উম্মতকে যদি আমি এক পেয়ালা করে শরবত পান করাইতে পারি, তাহলে পরবর্তী জান্নাতের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার একটা উম্মতেরও পানির পিপাসায় কলিজা শুকাবে না। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তাহলে কিয়ামতের ময়দানে ও মুসলমানের দল, হাউজে কাউসারের এক পেয়ালা শরবত আমাদের লাগবে কি লাগবে না? নবী আমার জানাই উম্মত,
ওই ময়দানে আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া চলবে না। ওই ময়দানে আমির নবীর সুপারিশ ছাড়া আর কোনো সুপারিশ চলবে না। ওই ময়দানে আমি নবীর অনুমতি ছাড়া একটা গোলাম, একটা উম্মত জান্নাতে যেতেও পারবে না। বলেন আল্লাহু আকবার। দলিল নিতে চান নিয়ে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। নবী আরবি বলে, উম্মত সমস্ত নবীর জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ আমি না ঢুকবো। সুবহানাল্লাহ বলে। ওই পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, যেই পর্যন্ত আমার উম্মত গুলো জান্নাতের ভিতরে না ঢুকবে রে। ও মুসলমানের দল, ওই কিয়ামতের ময়দানে আমরা নবীজির কাছ থেকে যদি কাউসার পেতে চাই, তাহলে এই জমিনে আমার নবীর আদর্শে চলার দরকার আছে না নাই? আর একটু বুঝে নেন, এই শুভপুরের মানুষ আজকে নাকি 2 জন মারা গেছে। সত্য নি কথা? জোরে বলেন, সত্য নি? আমনে যেটা তো আর মরতেন না, যেটা মরবুনি। আজ যেটা যারা আছে মেয়েরা মরবুনি কোনো, আজ যেটারা মরবো কেন? আর যুবক যারা হেতারা তো বাঁচি দেখবো কেন? তারাও মরবো। আচ্ছা বুঝলাম, বেয়াকে মিলি মরবো। আর কথা শুনে হেতারা চিন্তা করে আমি কি নোয়াখালীর নি কোন না, আই নোয়াখালীর ন, বুঝছেননি? আই কুমিল্লাও না, নোয়াখালীও না, আই আসি বরিশাল্লা, তবে ব্যাকের লোকে মিল্লা জিল্লা। বুঝছেননি কথা? এখন বুঝেন। তাহলে আমরা সবাই কি, সবাই বলেন মরবেন না? যারা এক কোয়ার দরকার নেই। জোরে বলেন মরবেন কিনা? ইমান নিয়া না ছাড়া? নিয়াত করেন ইমান নিয়া না ছাড়া। আচ্ছা, মরলেন ইমান নিয়া, কবরে গেলেন, 3 জন মানুষের 6টা হাত নিচে বিছাইয়া আপনারে নামাবেনি। জোরে বলেন। নামানোর সময় একটা দোয়া পড়েনি? দোয়াটা কি? না না, হ্যাঁ আসল জায়গায় যান, জোরে কোন কি? আমারে পড়ায়া দেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। জোরে কোন, জোরে কোন? জাতীয় পার্টি। জোরে কোন? মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন। জিন্দেগি ভর যেই মানুষটা নবীর সুন্নাত মানলো না, যেই মানুষটা জিন্দেগি ভর নবীর তরিকায় চললো না, তার মাথা হইতে পা পর্যন্ত নাই আমার নবীর একটা সুন্নাতের তরিকা নাই। তার হাঁটার ভিতরে নবীর সুন্নাহ নাই, বলার ভিতরে সুন্নাহ নাই, ব্যবসার ভিতরে সুন্নাহ নাই, রাজনীতির ভিতরে সুন্নাহ নাই। ও মুসলমান, তুমি এই হাতের নখগুলা কাটতে যাও, সেখানেও নবীর সুন্নাহ আছে না না? ও মুসলমানের দল গো, শুনে পরিচ্ছন্ন জীবন গড়তে আমার অনেক ভাই নখ কেটে পরিচ্ছন্নতা অর্জন করে, কিন্তু এর ভিতরে নবীর আদর্শ আছে না নাই? এই ডান হাতের শাহাদাতের আঙ্গুল দিয়ে নখটা কাটা শুরু করেন, এখান থেকে ঘুরে এখানে আসেন, বাম হাতের ছোট আঙ্গুল থেকে ঘুরিয়া বড় আঙ্গুলটা পর্যন্ত আসিয়া ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটায় আসিয়া শেষ করেন। নখ কাটা হয়ে গেল, আর সুন্নাহর আমলটা হয়ে গেল। আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ডান পাশেরটা ভারী হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন না? ও মুসলমানের দল, জিন্দেগি ভর যেই মানুষ আমার নবীর তরিকায় চললো না, ওই মানুষটা কবরে যাওয়ার সময় যতবার আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ও মুসলমানের দল আমরা শুনবো না? নবী আরবি বলেন না এটা আমার উম্মত হতে পারে,
অতএব নবীর মিল্লাতে যদি কবরে ঘুমাইতে চাও, রাজনৈতিক দল যেটা করো আমার আপত্তি নাই, তবে আদর্শ মানার দরকার আমার নবীর আদর্শ। ওরে নবীর আদর্শ দিয়া যারা জীবন গড়বা না, ওরা আমার নবীর মিল্লাতে কবরে যাইতে পারবে না। বলেন ঠিক কিনা? নবী আরবি বলে, উম্মত শুধু 40,000 বছর কিয়ামতের ময়দানের জমিনটা আমার আল্লাহ জ্বালাইয়া ওই জমিনটাকে তামার জমিন বানাবে। ওই জমিনে কেউ দাঁড়াইতে পারবা না। তোমাদের পা পুড়ে যাবে, গোশত চামড়াগুলো গলে যাবে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে। ওই মুহূর্তে আমি নবী যদি কলিজার সাথে জড়াইয়া তোমাকে এক পেয়ালা শরবত যদি তোমাকে পান করাই, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী জান্নাতের ঘোষণা না আসা পর্যন্ত তোমার গলা আর পানির পিপাসায় শুকাবে না। বলেন আল্লাহু আকবার। এখন ওই কাউসার পাওয়ার জন্য আল্লাহ বলে, ও নবী আপনার উম্মতকে জানান, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। জোরে বলেন কি দিলাম? আমি আপনাকে কাউসার দিলাম। তবে নবী শুনে নেন, দুটি শর্তের বিনিময়ে আপনি আপনার উম্মতকে আমি আল্লাহ কাউসার দিয়ে দিলাম। কাউসারের পরিচিতি এতক্ষণ আপনাদের সামনে বললাম। এখন এই কাউসার পাইতে আমরা চাই কি চাই না? আমি চাই, আপনারা চাননি? আমরা সবাই চাইনি? হাত উঠানোর দরকার নাই, অন্তর থেকে বলেন চাননি? আপনি অহংকারী কইরেন না, এই জায়গায় অহংকারী কইরেন না, বীর পুরুষ হয়েন না। মাটির মানুষ, মাটির খাসিলতটা আইনা জবান দিয়ে একটু কথা বলেন। হাসরের ময়দানে নবীর হাতে কাউসার চাননি? আপনি চাবেন না তো কি করবেন? হাদিস শুনেন, বুখারীর বর্ণনায় আমার নবীজি কিয়ামতের ময়দানে বাস পাখির মতো উড়াল মারবে। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে পাল্লার গোড়ায় যাবে, গিয়ে দেখবে আমার একজন নবীর উম্মতের পাল্লাটা ওজন দেওয়া হয়েছে, বদের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। ফেরেশতা ধরে জাহান্নামে নিয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলবেন, হযরতে আদম আলাইহিস সালাম আস্তে করে ডাক দিবে, ও বাবা মুহাম্মদ, তোমার উম্মত না ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যায়। নবীকে বলা মাত্র একটি বাস পাখির মতো উড়াল মেরে হযরতে আদম আলাইহিস সালামের কাছে এসে পড়ে যাবে। আব্বাজান, কে? বলে তোমার উম্মত। কই কই যে ফেরেশতারা ধরে নিয়ে যায়। নবী বারবার চিৎকার দিয়ে ডাকবে, ফেরেশতারা দাঁড়া দাঁড়া দাঁড়া। ফেরেশতারা শুনছেন না, আসমানের দিকে তাকায় বলবে, আল্লাহ আপনি না বলেছিলেন কিয়ামতে লজ্জিত করবেন না, কিন্তু দেখেন না ফেরেশতারা আমার উম্মতটারে ধরে জাহান্নামে নিয়ে যায়। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা থাম। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা থাম, কই যাস কই যাস, দাঁড়া। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। নবী আমার কাছে গিয়ে বলবে, কার উম্মত? নবী গো আপনার। কই নেন? কয় জাহান্নামে নিয়ে যাই। কেন? ওজন দিয়েছি মিজানের পাল্লা, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, মনে কিছু নিও না, আমার সামনে আবার একটু ওজনটা দাও। আমার নবী ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা আমার সামনে ওজন দাও। ওজন যখন দিবে, ও আল্লাহর গোলাম, আমার নবী ডান পাশের পকেট থেকে একটা কাগজের টুকরা ওই পাল্লার কাছে যখন ছেড়ে দিবে, পাল্লার উপর যখন ছাড়বে, আল্লাহর কসম করে বলি, মিজানের পাল্লার ডান পাশটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। ফেরেশতারা ছেড়ে দিয়ে দৌড়ায়, আর আল্লাহর গোলাম ডাক দেয়, কে আপনি? কে? এই বিপদের দিনে আমাকে সাহায্য করলেন। আমার নবী ডাক দিয়া বলবে, আমারে চিনোস নাই? ওরে দুনিয়ার জমিনে গুনগুন আওয়াজে কার নামের দুরূদ গুলো পড়ছিলি? দুনিয়ার জমিনে কার নামের পোশাকটা গায়ে দিয়েছো? কোন নবীকে ভালোবেসে আন্দোলন করতে রাস্তায় নেমেছো?
নবীর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে নেমে জীবনটা দিয়েছ, আমি আর কেউ নয় সেই বিশ্ব নবী কামলিওয়ালা। আওয়াজটা বাড়ায়া বলেন না আল্লাহু আকবার। ও কুমিল্লার জমিনের মুমিনের দল, আল্লাহ জানায় দেয় ও হাবিব, আমি তাদেরকে কাউসার দিব, তবে এমনে নয়, দুটি শর্তের বিনিময়। ও মুসলমান জোরে বলেন কিসের বিনিময়? দুটি শর্তের বিনিময়। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ জানায় দেয় ও নবী, দুইটা শর্তের বিনিময়ে কাউসার দিব। একটা শর্ত হলো নবী গো, আপনার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন কয় ওয়াক্ত? নবী, আপনার উম্মতরা যেন নামাজ পড়ে। নামাজের দৌলত যদি থাকে না, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহ এই কাউসার আপনাকে আপনার উম্মতকে দিয়ে দিব। কি থাকা লাগবে জোরে বলেন? আমার সমাজে মুসলমানের অভাব নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজি মুসলমানের বড় অভাব। ঠিক হইলে কইেন, আমি তো নামি দামি বক্তা না, ইউটিউবের ভাইরাল করা কোনো বক্তা না, হইতেও চাই না ভাইরাল। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হইতেও চাই না, ছোট মানুষ, ছোট ওয়াজ করাই ভালো। কথা বলেন ঠিক কিনা? ছোট ওয়াজ করাই ভালো। আমার এলেম বা কদ্দুর আছে, আর বলার মতো জ্ঞান বা কদ্দুর আছে। তবে আমার উস্তাদ বলেছেন, যেটুক নিজে আমল করতে পারো ওইটুক শুধু মানুষকে শোনায়ও, আর যেটুক আমল করতে পারো না, লম্বা বয়ান দিয়া ফজর না পইরা ঘুমাইও না। কথা বুঝেননি আপনারা? কথা বুঝেননি আপনারা? ও মুসলমানের দল, ওয়াজের বয়স চলে এই 16 বছর, এখনো নিজে গাড়ি কিনতে পারি নাই। কথা বুঝেন নাই মনে হয়। আমার ওয়াজ শোনার পরে আমার পিছনে দৌড়াইছে, আমার পরিবর্তে অসুস্থতার কারণে বিভিন্ন মাহফিলে পাঠাইছি। এই বক্তা বর্তমানে নিজে গাড়ির মালিক হয়ে গেছে, কিন্তু আমি হইতে পারি নাই। তার কারণ হলো মুসলমান গো, এই ওয়াজ আমার ব্যবসার জায়গা নয়। তাম বাংলাদেশটা ঘুরতেছি ও মুসলমানের দল গো, কয়দিন আল্লাহ জমিনে রাখবে আমার জানা নাই। 2-4 দিন যদি আল্লাহ জমিনে রাখেন, উস্তাদরা পরামর্শ দিয়েছে, তোমার মতো বয়সের মানুষ হাজারো মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, অভাব নাই। তোমাকে আল্লাহ দিনের খেদমতের জন্য কবুল করেছে, অতএব খবরদার টাকা নিয়ে বাড়াবাড়ি টাকার জন্য মাহফিল রাখবা না, কন্ট্রাক্ট করে যাবা, অগ্রিম টাকা নিবা, এই ধরনের চিন্তা যেন মাথায় না আসে। আর যতটুকু নিজে আমল করতে পারো এতটুক বলবা, অনেক লম্বা ওয়াজের প্রয়োজন তোমার নাই। আমি ওই দিন থেকে নিয়াত করিয়া লম্বা ওয়াজ বাদ দিয়া নিজে যেটুক পারি সেটুক বলি। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমি। আমার সমাজের ভিতরে বহু মানুষ আছে সারা বছর নামাজের খবর নাই, 2টা ঈদের নামাজ পড়ে, সেও মুসলমান আছে না নাই? ও মুসলমানের দল, আমার সমাজে এমন মুসলমান আছে সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার দিন 2টা রাকাত ডিজিটাল নামাজি আছে না নাই? আবার এই সমাজের ভিতরে এমন মানুষও আছে আজান দেওয়ার পরে ঘরে রশি বাঁধিয়াও রাখা যায় না, মসজিদে দৌড়ায়। আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান ইমানদার, অতএব আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই দুনিয়ার জমিনে যারা সারা বছর নামাজ পড়ো না, 2টা ঈদের নামাজ পড়ো, সারা সপ্তাহ নামাজ পড়ো না, 2 রাকাত জুমার নামাজ পড়ো, ফরজ নামাজের খবর নাই, এলাকায় জানাজার আয়োজন, সব মানুষ প্রয়োজনে কুমিল্লা শহর থেকে পালচার হাঁকাইয়া পাজারু হাঁকাইয়া জানাজায় দাঁড়ায়, কিন্তু ওই বান্দা নিজে সারা দিনের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, অর্থাৎ ফরজ নামাজগুলো পড়ে নাই। আওয়াজটা বাড়ায়া বলেন না আছে না না? আসেনি? আল্লাহ বলছেন এদের ব্যাপারে, কামু কুসালা ইউরাউনান নাস
الناس ولا يذكرون الله يذكرون الله إلا قليلا আল্লাহ জানায় দেয় গোলামের দল শুনো এই নামাজগুলো সব হলো লৌকিকতার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? এগুলো সব হলো লৌকিকতার নামাজ, মানুষ দেখানো নামাজ। আমি বড় নেতা জানাজায় না আসলে কি হবে, কেমন দেখা যায়, অতএব জানাজায় আসা দরকার। আমি একজন সামাজিক নেতা জুমা না পড়লে কেমন দেখা যায়, আমি এই বাড়ির একজন জামাই শ্বশুর বাড়ি আসিয়া নামাজ না পড়লে কেমন দেখা যায়। এই জন্য আমরা নামাজ পড়ি। ও মুসলমানের দল, এই নামাজ আমার আল্লাহর আদালতে রহমত নিয়ে আসবে না, বরং এই নামাজ গজব যিনি দিবেন তিনি কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ জানায় দাও এই নামাজের উপরে আমি আল্লাহর গজব। যেই নামাজিরা নামাজকে নামাজি মনে করে না, আছে না নাই? নামাজে দাঁড়াইলে কান চুলকায়, নাক চুলকায়, এদিক ওদিকে তাকায়, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ও মুসলমানের দল, এগুলো একটাও নামাজ না, নামাজ না। নামাজ পড়ো ওইভাবে আমার নবী যেমনে পড়ে। নবী আমার জানায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি নবী পড়ি। নবী আমার জানায় তা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মাঝে পার্থক্য শুধুই নামাজ। নামাজ পড়বা মুসলমান থাকবা, নামাজ পড়বা না হাজির ছেলে হওয়ার পরেও মুসলমান হতে পারবা না। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন কথা ঠিক কিনা? আর ওই নামাজ পড়া লাগবে নবী যেমনি শিক্ষা দিয়েছে ওই নামাজ পড়ো। ও মুসলমানের দল গো, আমার বরকতওয়ালা নবী তিনি নামাজে দাঁড়ান গভীর রাত। আমার বরকতওয়ালা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেল, আম্মা জান নজর দিয়ে দেখে ডান পাশে নবী ছিল, এখন নবী নাই, কোথায় গেল? নবীকে তালাশের জন্য জান্নাতুল বাকিতে গেল। জান্নাতুল বাকিতে গিয়ে দেখে নবী নাই। বিবিদের হুজরা তালাশ করলো, গিয়ে দেখে নবী নাই। অবশেষে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখি মসজিদে নববীর ভিতরে আমার নবী নামাজের ভিতরে দাঁড়ায়া লম্বা কিরাত দিয়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ও জমিনের মানুষ শুনো, আমি আমার নবীজির পিছনে দাঁড়াইয়া নবীর নামাজ দেখি। নবী কেমনে রুকু দেয়, নবী কেমনে সেজদা দেয়, নবী কত সুন্দর তেলাওয়াত করে, নবী তেলাওয়াত করে কাঁদে। আম্মা জান আয়েশাও নবীর কান্নার সাথে তাল মিলায়া চোখের পানি ছেড়ে কাঁদে। লম্বা নামাজের পরে নবী আমার মুনাজাত, নবী আমার সালাম ফিরায়, নজর দিয়ে দেখেন আম্মা জান দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে। ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুম থেকে উঠে আপনাকে না পাইয়া বেকারার হয়ে যাই। খোঁজার জন্য বিভিন্ন জায়গায় গেলাম, কোথাও আপনাকে পাই নাই। অবশেষে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে দেখি আপনি লম্বা কিরাত। আমি নজর দিয়ে দেখছি দাঁড়ায়া থাকতে থাকতে আপনার পা মুবারক ফুলে গেছে। এত লম্বা কিরাত দিয়ে নামাজ পড়েন কেন? যেই নবীর আগের কোনো গুনাহ নাই,
যেই নবীর পরের কোনো গুনাহ নাই, ওই নবী কেন লম্বা কিরাত দিয়া নামাজ পড়ে আমি জানতে চাই। আমার নবী বললেন, আয়েশা শোনো, যেই আল্লাহ সমস্ত নবীদের ইমাম আমাকে বানাইল, কাউসারের মালিক আমাকে বানাইল, জান্নাতে সবার আগে যাওয়ার পারমিশন দিল, সমস্ত উম্মতকে কাউসার দেওয়ার পারমিশন দেওয়া হলো, যেই নবীর উপরে সর্বোত্তম কিতাব নাজিল হয়েছে, বলো বলো আমি কই আল্লাহর সামনে আমার এই কপালটা লাগায়া শুকরিয়া আদায় করব না? তোর নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি? তাই বারে বারে তোর কদমে লুটিয়ে পড়ি। বুঝে যদি পারেন তাহলে আওয়াজ দিয়া বলেন, কদমটা হলো কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন, ও মুসলমানের দল, আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে দেয়, নামাজ আপনি কেন পড়বেন না? নবী বলে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যেই মানুষ নামাজ পড়ে আর পড়ে না, এর মাঝে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নিবে। ও মুসলমান শুনো, 29 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা খুলে নেন। আমার আল্লাহ স্পষ্ট করে জানায়া দেয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, ও শুভপুরের মুসলমান গো, দাঁড়া। দুনিয়ার জমিনে কেমনে সেজদা দিয়েছো, একটা সেজদা দিয়া দেখায়া দে। আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করেন আমাদের সবার দাঁড়ানো লাগবে কিনা? আর একটু জোরে বলেন, লাগবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও গোলাম, দুনিয়ার জমিনে কেমনে সেজদা দিয়েছো, দে একটা সেজদা দিয়া দেখা। সুজুদিহিম, দে সেজদা দে। আল্লাহ ডাক দিয়া বলবে, না না, ওই দিন বেনামাজির দল একটা সেজদা দিয়া আল্লাহর আদালতে দেখাইতে পারবে না। আল্লাহকে বাদ দিয়া ব্যক্তির পূজা যারা করো, বাবার সামনে যারা কপালটা লাগাইছো, ওই মানুষগুলো আমার আল্লাহর সামনে সেজদা দিয়া দেখাইতে পারবে না। ও আল্লাহর গোলাম, যারা এই জমিনে আল্লাহর সামনে কপালটা লাগাইছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য দৌলতময় একটা পুরস্কার ঘোষণা হবে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। কিয়ামতের ময়দানে একদল মানুষ, এরা জান্নাতের টিকিট পেয়ে যাবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। আর একদল মানুষ হবে বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। একদল হবে বিনা হিসাবে কোথায়, আর একদল বিনা হিসাবে কোথায়? আর ওই যেই দল বিনা হিসাবে জান্নাতে যাবেন, তাদের জীবনে দৌলতময় নামাজের আমল থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল, এই জন্য নামাজের জন্য পাবন্দি হয়ে যান। আমার সমাজে মুসলমান নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ছগলখড়ি করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ইমামের বিরুদ্ধে সমালোচনাও করে। ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, আছে না নাই? মাত্র ইমামের পিছনে নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হইয়া কাঙ্গি ইমামরা না জুইত হত কিচ্ছু নাই, কথা কয় না, বাইর হইয়াই হারা সপ্তাহ পুরা সপ্তাহ মসজিদে যাই না, কোন রকম জুমার দিন 2 রাকাত নামাজ পড়তাইছি, হেমিয়া সহেল লাগা চোখটা মিলানোর লগে হেমিয়া সুদের বয়ান শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম আপনাকে দেখে সুদের বয়ান করে নাই, মুরাব্বি
ইমাম আপনাকে দেখে করে নাই, ইমাম তো আপনার ঘরেরটা খায়, আপনার পকেটের বেতন নেয়। এই জন্য ইমামের কলিজায় বড় দরদ নিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর দরদ নিয়ে আপনাকে ডাক দিতেছে। সারা স্বপ্ন আপনাকে পাইল না, জুমার দিন পায়া ডাক দিল, ও হাজী সাহেব ফিরো। আপনাকে উদ্দেশ্য করে জাহান্নাম থেকে বাঁচার দরদ নিয়ে ইমাম আপনাকে ডাক দিতেছে, ও হাজী সাহেব মরা তো লাগবে, আসেন আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদের বাণিজ্যটা ছেড়ে দেন। এইভাবে দরদ নিয়ে আপনাকে ডাকে, কিন্তু আপনি বুঝেন না। আপনি নামাজও পড়েন, ইমামের বিরুদ্ধে সমালোচনাও করেন। আপনার পক্ষে বয়ান গেলে ইমাম তাজা হয়, আর আপনার বিরুদ্ধে গেলে ইমামের শত্রুতা শুরু হয়ে যায়। আছে না না? রাসূল আরবি বলে, উম্মত শুনো, নামাজে দাঁড়ায়া 6টা অঙ্গের নামাজ যারা পড়বা, জোরে বলেন কয় অঙ্গ? 6টা অঙ্গ দিয়া যারা নামাজ পড়বা, ওই নামাজ সেজদা হবে জমিনে, ওদের সেজদা চলে যাবে আমার আল্লাহর আরশে আজিমে। প্রথম দুইটা নিয়াত করে নামাজে দাঁড়ান। ও মুসলমান ইমানদার, যেই নামাজে আমি দাঁড়াইলাম, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। জীবনের বলেন, জীবনের। এরপর আর নাডামির সুযোগ পাওয়া যাবে না, গাঞ্জা খাওয়ার সুযোগ পাওয়া যাবে না, মদ খাওয়ার সুযোগ পাওয়া যাবে না, ভাইয়ের সম্পদ আনার সুযোগ পাওয়া যাবে না। সব কথার সার কথা হলো, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। ফাঁসির কাষ্টের আসামি, এখন মাত্র ফাঁসি দিতে 10 মিনিট বাকি। এক ভাই গিয়ে বলে, মনের চাহিদা আছে? বলে আছে তো। কি চাহিদা? কয়, জীবনে যা করছি এগুলো নিয়ে রবের সামনে কপালটা লাগাইতে চাই। ও নামাজ পড়বা? বলে হ্যাঁ। ফাঁসির কাষ্টের আসামি নামাজে দাঁড়াইয়া জমিনের ভিতরে কপালটা লাগাইয়া চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ জীবনে যা করছি কমপ্লিট সারেন্ডার করলাম, আর করব না। আল্লাহ জীবনের শেষ নামাজ, আপনি আমাকে মাফ করে দেন। ও মুসলমান ইমানদার, হায়াতের ভরসা কি আছে বলো? এই জীবনে তুমি কি আগামী ফজর পাবা কিনা, কার গ্যারান্টি কোথায় আছে বলো? তোমার মতো যুবক কি মারা যায় না? তোমার মতো বৃদ্ধা কি মারা যায় না? তোমার মতো নওজোয়ান কি মারা যায় না? মানুষ কি মারা যায় না? তোমার মতো মানুষগুলো আজ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। সাদ্দাতের বিদায় হয়ে গেল, নমরুদের বিদায় হয়ে গেল, ফিরআউনের বিদায় হয়ে গেল। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। বাজান, আমরাও পারবো না। আসেন না আল্লাহর কাছে জীবনের শেষ নামাজ মনে করে নামাজে দাঁড়াই, আর একটা কাজ করি, মনে করি আমার জীবন আমি আমার রবের সামনে দাঁড়াইলাম। আমি আমার রবকে যদিও না দেখি, আমার রব আমাকে দেখতেছে। আমার নামাজ রব দেখে, সেজদা রব দেখে, তাসবিহ রব শুনে। আমার সব কিছু অবজারভেশন যিনি করে, আওয়াজটা বাড়াইয়া বলুন তিনি কে? ও মুসলমান ইমানদার, এই নিয়াতটা করিয়া যখন নামাজে দাঁড়াইবেন, ওই নামাজের ভিতরে 6টা অঙ্গের কাজ চলবে। এই 6টা অঙ্গের কাজ যদি করা যায়, সেজদা হবে জমিনে, সেজদার মর্যাদা আরশে আজিমে চলে যাবে। সর্বশেষ আলোচনা মুসলমানের দল গো, শুনো কয় অঙ্গের কাজ? 1 নম্বর হাতের কাজ, বলেন বলেন। 2 নম্বর পায়ের কাজ, 3 নম্বর চোখের কাজ, 4 নম্বর মুখের কাজ, 5 নম্বর কানের কাজ, 6 নম্বর দিলের কাজ। সবাই কয় না, হুজুরি কি ওয়াজ করে, এটি চলেনি মার্কেটে। আনে কদ্দুর হাসাইবেন, কদ্দুর কৌতুক কইবেন, কদ্দুর ফানি কইবেন, ইতেনে না গরম হয় বেশ। আনে কিতা কোন এটি? নাউজুবিল্লাহ জোরে বলবেন না? নাউজুবিল্লাহ জোরে বলবেন না? না, নবীজি যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ধারাবাহিকতার অংশের যে দাওয়াত, সেটা আপনাদের সামনে বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল, আপনি আজকে শুনেন হয়তোবা এই ওয়াজ বা এই বয়ান আপনার জীবনে এই প্রথম শুনতেছেন। হতে পারে মুসলমান আপনার জীবনের বড় ধরনের খেদমত মৃত্যুর আগে হবে ইনশাআল্লাহ। এ মুসলমানের দল, নামাজের ভিতরে কয় অঙ্গের কাজ বলো?
এক নম্বর কিসের কাজ? আপনি যখন নামাজে দাঁড়ান, দাঁড়ানোর সাথে সাথে আপনার হাতের কাজ শুরু হয়ে গেল। আমার দিকে নজর দেন, ও আল্লাহর গোলাম, নামাজে দাঁড়াইছেন কার সামনে? জোরে বলেন, কার সামনে? এই নামাজের পর আরেক নামাজের আশা আছে নাকি? ঘরে ফেরার আশা আছে নাকি? জীবনের শেষ নামাজ মনে করিয়া নামাজে দাঁড়াইলাম। এবার এক নম্বরে হাতের কাজ, নজর দেন, আঙ্গুলগুলোকে কিবলা করেন, কানের লতি পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলে এই দুইটা আঙ্গুল দিয়ে কবজিটা ধরিয়া তিনটা আঙ্গুল হাতের উপরে ছাড়িয়া এবার হাতটা ছেড়ে দেন। ভুল কোনটা? বিদেশ থেকে আমার কিছু বন্ধু আসিয়া এরা নামাজে দাঁড়ায়, কানের লতি তো মহিলাদের মতো বুক পর্যন্ত, এই যে দেখেন এভাবে আসিয়া এভাবে ধরিয়া দাঁড়ায়। জোরে বলেন, আছে না না? ও মুসলমানের দল, বুঝো, কানের লতি পর্যন্ত উঠাও আর দুইটা আঙ্গুল দিয়া কবজিটা ধরো প্রাচীরের মতো শব্দ করে। নবী আমার বলেন, নামাজে এমন ভাবে সাহাবারা দাঁড়াইতো, যুদ্ধের ময়দানে লাগা তীরগুলো টানিয়া ছিঁড়লেও তারা আঘাত পাইতো না। মুসলমানের দল, এরপরে হাতটা ছেড়ে দেন। এটা কিসের কাজ? জোরে বলেন, কিসের কাজ? আরো জোরে বলেন, কিসের কাজ? এরপরে মুসলমান, যখন আপনি তাশাহুদের বৈঠকে বসেন, প্রত্যেকটা আঙ্গুল আপনি কিবলার দিকে করে দাঁড়ান। শুধু আশহাদু আল্লাহ যখন বলবেন, শাহাদার আঙ্গুলটা উঁচু করেন। এটা হলো হাতের কাজ। পায়ের কাজ কি জানেন? যখন নামাজে দাঁড়াইলেন, ওই দাঁড়ানো অবস্থায় আপনার প্রত্যেকটা আঙ্গুল কিবলার দিকে করেন। আমার দেশের কিছু নামাজি আছে, এরা নামাজের চেগায়া দাঁড়ায় আর পাগুলো বিভিন্ন ভাবে তারা আল্লাহর সামনে তারা। ও আল্লাহর গোলাম, তাহলে বলুন, নামাজে দাঁড়ায়া কয় অঙ্গের কাজ? 6 অঙ্গের কাজ যদি করা যায়, সেজদা হবে জমিনে, মর্যাদা আল্লাহর আরশে আজিমে। এ মুসলমানের দল, নামাজে যখন দাঁড়ান, পায়ের আঙ্গুলগুলোকে কিবলা করেন। ওরে আঙ্গুলগুলো যেই দিকে নামাজ যাবে সেই দিকে। অতএব মুসলমান, পায়ের আঙ্গুলকে সোজা বানাইয়া আপনি আরামদায়ক ভাবে দাঁড়াইতে যতটুক পরিধি লম্বা করা লাগে আপনার দুই পায়ের মাঝে, এতটুক পরিধি লম্বা করে দাঁড়ান। ওই নামাজের মর্যাদা আরশে আজিমে যিনি কবুল করে নেবে তিনি কে? 3 নম্বরের কাজ হলো চোখের কাজ। ও মুসলমানের দল গো, 3 নম্বরের কাজ হলো কিসের কাজ? চোখের কাজ। নামাজে দাঁড়ানো অবস্থায় ও মুসলমান, আপনার চোখের নজর যাবে সেজদার জায়গায়। জোরে বলেন, কিসের জায়গায়? কি অবস্থায়? বুঝেননি? কিসের কাজ? জোরে বলেন। দাঁড়ানো অবস্থায় কোন জায়গায়? সেজদার জায়গায়। রুকুতে চলে গেছেন, আমার দিকে খেয়াল করেন, সামনে কোরআন পাও দিয়ে দেখানো যাবে না, হাত দিয়ে দেখাই। যখন আপনি রুকুতে চলে গেলেন, চোখের নজর কোথায় জানেন? এই ধরেন দুটি পা, এই দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাঝ বরাবর রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে নজর দেন। সুবহানাল্লাহ বলেন। যখন সেজদায় চলে যান, ও মুসলমান, সেজদায় গিয়া চোখটাকে খোলা রাখিয়া নাকের ডগায় নজর দেন। আর যখন তাশাহুদের বৈঠকে বসে যান, তখন অবশ্যই 2 হাঁটুর মাথার মাঝখানে নজর দেন। 2 হাঁটুর মাঝখানে নজর দেন সেজদা অবস্থায়। আর সালাম যখন ফিরান, সালামের সময় আসসালামু আলাইকুম পর্যন্ত মাথা সোজা, ও রাহমাতুল্লাহ বলার সময় কাঁধের উপর। সুবহানাল্লাহ জোরে বলেন। কাঁধের দিকে না উপর? জোরে বলেন। কাঁধের উপর। কাঁধের উপর যারা সালামে নজর দেয়, ওদের মর্যাদার রবের আরশে আজিমে চলে যায়। আর চোখের নজর যারা নামাজ চোখের কাঁধের দিকে যারা দেয়, ও মুসলমানের দল গো, আমার ওই জাডাগুলা সালাম ফিরাইয়া পিছনের দিক তাকাইয়া কয়, এরে হলাহান দুষ্টামি কারা করো? আমি কিন্তু দেখছি। আওয়াজটা বাড়ায় বলেন, আছে না না? কতরা কে কে দুষ্টামি করছো তাই কিন্তু দেখছি। এই সান্দিনা, আঙ্গু কুমিল্লা। কোন জায়গা? আঙ্গু কুমিল্লা, সান্দিনা।
চলমান একজন মেম্বার মহোদয় হযরত, তিনি নামাজে দাঁড়াইয়া 2 রাকাত শেষ, বাচ্চারা দুষ্টামি করে, নামাজের ভিতরে বলতেছে, রে ওলান তো গোল্লাই কি নামাজ হরণ যাইতো নুনি। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে হয় না? ও মুসলমান ইমানদার, আমাদের নামাজ বহু পূর্বের ইতিহাস ছিল। আমার দাদি আম্মারা, এরা নামাজের অর্ধেক শেষ হলে এরা মুরগি ধাপড়াইত। ওমা জোরে কর না কিতা, এই নামাজের ভিতরে নামাজ 2 রাকাত চলতেছে, এন্দি নামাজে আছে, নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদার, নামাজে দাঁড়ানো অবস্থায় চোখের নজর থাকবে সেজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে, সেজদা অবস্থায় নাকের ডগায় চোখটাকে খোলা রাখেন। আর সালাম যখন ফিরাবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার মাথাটা সোজা করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাঁধের উপরে নজর দেন, মর্যাদা আরশে আজিমে কবুল হয়ে যাবে। 4 নম্বরে মুসলমান গো, ভালো করে শুনো, 4 নম্বর হলো মুখের কাজ। জোরে বলেন কিসের কাজ? মুখের কাজ। নামাজের ভিতরে আপনি যা পড়বেন ধীরে ধীরে পড়বেন। আমাদের সমাজে তাফসীর করে কয় তারাবি অর্থ তাড়াতাড়ি। মুসলমান যা পড়বেন ধীরে ধীরে, আর যা পড়বেন সহি করে পড়বে। সুবহানাল্লাহ বলেন। মুখের কাজ কয়টা? জোরে বলেন। যা পড়বেন ধীরে ধীরে, যা পড়বেন সহি করে। আমার সমাজে অনেক গুণীজন রয়েছে, দুনিয়ার সব জ্ঞান অর্জন করে মাথার ভিতরে ঢুকাইছে, কিন্তু কোরআনের 4টা সূরা সহি করে পড়তে পারে না। এমন বড় বড় শিক্ষিত মানুষ আছে না? না, এদের ব্যাপারে নবী আমার জানায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আমার জানায়, যেই দেহের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইলম নাই, ওই দেহ হলো একটা বিরান ঘর, একটা শূন্য ঘর। ওরে শূন্য ঘরের যেমন কোনো দাম নাই, যেই মুসলমানের সিনায় কোরআনের ইলম নাই, ও যত বড় শিক্ষিত হোক, ওর দেহের কোনো দাম নাই। ও আল্লাহর গোলাম শুনো, তাকরিম নামের একটা কোরআনে হাফেজ, খুদে হাফেজ, ইজ্জত আমার আল্লাহ মহাবিশ্বে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মানুষ, বাবা গরিব, এই পরিচয় আল্লাহ ইজ্জত দেয় নাই। যখন সহি করে কোরআনটা সিনায় ঢুকায় নিয়েছে, তখন ইজ্জতের মানা যিনি পড়িয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য জবান দিয়া যা নামাজের ভিতরে পড়ব, তখন আমরা এটা পাতলা পাতলা করে পড়ব। যদি প্রশ্ন করেন কেন, কেন জানেন? ও মুসলমান, তামাম দুনিয়ায় দৌড়ায়া আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত পড়িয়া যখন একটু অপেক্ষা করেন, রব্বে কারীম আসমান থেকে গোলাম আপনার জন্য পুরস্কার ঘোষণা দেয়। গোলামের জবান দিয়া যখন আরেকটা আয়াত পড়া হয়, আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা রে, তোরা বলেছিলি আদম সন্তান আমি বানাবো না, তোদের বাধা আমি মানি নাই, আমি আদম সন্তান বানাইলাম। দেখ ওরা দুনিয়ার গুনাহ ছাড়িয়া কেমনে আমার সামনে সেজদা দেয়, আয়াতগুলো পাতলা পড়ে, আমি রবকে সামনে রেখে ওরা জীবনের শেষ নামাজ মনে করে নামাজে দাঁড়াইছে। তোরা সাক্ষী থাক রে ফেরেশতারা, কিয়ামতের ময়দানে এই গোলামগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, 4 নম্বর হলো জবানের কাজ।
আর 5 নাম্বার হলো কানের কাজ। এই কানের কাজটা হলো শুনেন, আপনি যা পড়বেন এই কানে যেন শুনে। আমার সমাজের কিছু ভাই নামাজে দাঁড়ায়, এরা নামাজে বোবা শয়তানের মতো দাঁড়ায়, এদের ঠোঁটও নড়ে না। আওয়াজটা বাড়ায় বলেন কথা ঠিক কিনা? খাবার খাওয়া লাগবে, ক্ষুধা লাগছে, মাকে বলে মা ভাত দাও। মোল্লা নাজিম উদ্দিন হাফিজাহুল্লাহ হযরতকে দাওয়াত দিবে, সেখানে গিয়া হযরতের সাথে মিষ্টি মিষ্টি বয়ানে দাওয়াত দেয়, সেখানে জবান চলে। আমার রাজনীতিবিদ জনগণকে খুশি করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, সেখানে ঠোঁটটা নড়ে। কেবলমাত্র যখন রবের সামনে দাঁড়ায় তখন বোবা মানুষের মতো তারা নামাজে দাঁড়াইয়া, আর অধিকাংশ ওই নামাজিরা ঘেটিটারে কাত করিয়া দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা যে একজন অহংকারী মানুষ, এই অহংকারীর প্রকাশ নামাজের ভিতরে প্রকাশ হয়ে যায়। কথা বলেন না কেন? আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি এখানে অহংকারী করতে পারেন না। এই পৃথিবীতে মানব রচিত যত ধর্ম আছে আর ওই ধর্মের যত উপাসনালয়ে ইবাদত আছে, কোন ইবাদতে এত সভ্যতা, এত নম্রতা, এত আদর্শ শিক্ষা দেয় না। আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে আল্লাহ তাআলার কর্তৃক ঘোষণা, নামাজের ভিতরে যত আদর্শ আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার কুমিল্লার মন্ত্রী মহোদয়, আমার এই কুমিল্লার শুভপুরের একজন হাফেজ কোরআনের পিছনে যদি নামাজে দাঁড়ায়, আমার মন্ত্রী মহোদয় বিশাল ক্ষমতার মালিক, কিন্তু নামাজে দাঁড়িয়েছে ইমামের পিছনে ইক্তেদা করে। যতক্ষণ আমার ইমাম সালাম না ফিরাবে ততক্ষণ আমার মন্ত্রী মহোদয় নামাজে দাঁড়ানো অবস্থায় আমার ইমামকে ধমক দেওয়ার ক্ষমতা রাখে না। আওয়াজটা বাড়ায় বলেন। এই সভ্যতা, এই নম্রতা, এই আদর্শ একমাত্র ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যত মারামারি, যত কাটাকাটি, যত খুনাখুনি, দেখবেন প্রত্যেকটা উপাসনালয়ে বিভিন্ন ধরনের জ্ঞানজাম আছে। আমাদের সমাজেও কম বেশি শয়তানের ধোকায় পড়ে অনেক ধরনের জ্ঞানজাম হয়, আমাদের ভিতরে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়। কিন্তু সবাই যখন নামাজে দাঁড়ায়, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না। একই মসজিদে জুমায় কাছাকাছি গিয়ে দাঁড়াইছে, হিন্দিও সরে না হিন্দিও সরে না, কারণ কার সামনে দাঁড়াইছে? আল্লাহু আকবার বলবেন না? কার সামনে দাঁড়াইছে? তোর লোকে পরে বুঝলাম, আগে নমস্কার করিল। আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান ইমানদার, নামাজ কি নামাজ পড়েন আপনি জানেন না? ও মুসলমানের দলকো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আমার আল্লাহর পয়গম্বর, তেনার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহ পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালামের মা নাই, ছোট্টবেলায় মারা গেছে। এই জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব নবী যেদিকেই যায় কোলে করে নিয়ে যায়, কারণ আমার মা হারা সন্তান, ওকে কেউ আদর করে না, ওকে কেউ যত্ন করে না। গভীর রজনীতে যখন নামাজের তাহাজ্জুদে দাঁড়ায়, ওই তাহাজ্জুদে দাঁড়ায়া যখন রবের সাথে মোলাকাত শুরু করে দেয়, ঠিক ওই মুহূর্তে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম একটু কান্না শুরু করে। আর যখন কান্না শুরু করলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটু চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি নামাজের ভিতরে দাঁড়ানো, আমার ইউসুফ বাচ্চা মানুষ, মা নাই, ঘুমের ভিতরে কান্না কেন করলো? না জানি আমার ইউসুফকে কিছুতে কামড় দিল বা কোনো কষ্ট পেল নাকি। এতটুকু চিন্তা তার অন্তরের ভিতরে আনার কারণে আল্লাহ ডাক দিয়া বলে, ও ইয়াকুব শুনো। আল্লাহু আকবার জোরে বলে। তুমিও আমার পয়গম্বর, আমার ইউসুফ আমার পয়গম্বর, আমার চাইতে আমার পয়গম্বরকে তুমি বেশি ভালোবাসো না। অতএব আমার পয়গম্বরের দয়া তুমি বেশি দেখাইছ, আমার চাইতে তোমার সন্তানের প্রতি দরদ নামাজে বসিয়া দেখানোর কারণে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি চিন্তা করবা আমি রবের চিন্তা, মশগুল থাকবা আমি রবের প্রেমে। আর তুমি আমি রবের সামনে দাঁড়াইয়া কেন
ইউসুফের চিন্তাটা একটু করলা, আমি আল্লাহ এটা বরদাস্ত করলাম না, তবে নবীর দফতর থেকেও নাম কেটে দিলাম না, তবে তোমার এই এতটুকু চিন্তার কারণে তোমার আদরের সন্তান ইউসুফকে আমি ৪৫ বছরের জন্য তোমার কাছ থেকে আমি দূরে সরায়া দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমানের দল গো, ভালো করে বুঝে নেন। ৫ নম্বর, আপনি যা পড়বেন কানে যেন শুনেন। আর ৬ নম্বর হলো এই দিলের কাজ। ও মুসলমান ইমানদার, এই দিলের কাজটা হলো কেমন একটু ভালো করে বুঝে নেন। এই দিলটা হবে সুপারভাইজার, দিলটা আপনার নামাজ দেখবে, দিলটা আপনার কিরাত শুনবে, দিলটা আপনার সেজদাগুলো দেখবে, দিলটা আপনার রুকুগুলো দেখবে, দিলটা আপনার নামাজগুলো দেখবে। এই দিলে দেখে দেখে কলিজার ভিতরে তৃপ্তি লাভ করবে। কেমন তৃপ্তি ভালো করে বুঝে নেন। আপনার একটা ছেলে বিদেশ থাকে, প্রতি মাসে ১ লাখ করে টাকা পাঠায়। জোরে বলেন কয় লাখ? হঠাৎ একদিন ৫ লাখ পাঠাইছে। বলে আব্বা জান ৫ লাখ টাকা হালাল পথে ইনকাম করছি, নেন ৫ লাখ টাকা পাঠাবো আজকে দিন দুপুরে, আপনি আগামী কালকে ব্যাংকে গিয়ে নিয়ে আসবেন। এখনো টাকা পাঠায় নাই, শুধু খবরটা পাইছে। মুসলমান আওয়াজ দিয়া বলেন, ওই বাবার কলিজায় তৃপ্তি আছে না না? ফজরের নামাজ পড়ে দৌড়ে যায়। ও মুসলমানের দল গো, ওই বাবা সকালবেলা চার দোকানে গিয়ে সব বন্ধু কলিগদেরকে চা খাওয়ায়। সবাই বলে হাজী সাহেব চা কেন খাওয়ান, খুশি কেন? বলে আমার দিলে শান্তি। কয় কেন? কয় ছেলে বিদেশ থেকে ৫ লাখ টাকা পাঠাইছে, এটা আমার দিলে শান্তি। ও মুসলমান ইমানদার, দাড়িগুলো পেকে গেছে, বয়স ৭০ হয়ে গেছে, এই পর্যন্ত জীবনে যত নামাজ পড়ছেন একটা রুকুর সেজদা মজা আপনি পাইলেন না, একটা সেজদার মজা আপনি পাইলেন না। মসজিদে ঢুকতে আপনার বড় পেরেশানি, বের হওয়ার সময় আপনার বড় আনন্দ। কিন্তু কথা হওয়ার কথা ছিল মসজিদে যাবে আনন্দ আনন্দ, ঠিক কিনা বলেন? আর বের হওয়ার সময় ওই মুমিনের কলিজায় বড় অশান্তি। এতক্ষণ ছিলাম ভালো, গুনাহমুক্ত জীবন ছিল, গেলাম দুনিয়ার জমিনে, না জানি এখন আমার কি হলো। ও মুসলমান ইমানদার, ৬ নম্বর কাজ হলো দিলের কাজ। ১ নম্বর হাতের কাজ পরিপূর্ণ করেন, ২ নম্বর পায়ের কাজ, ৩ নম্বর চোখের কাজ, ৪ নম্বর মুখের কাজ, ৫ নম্বর কানের কাজ, আর ৬ নম্বর হলো দিলের কাজ। ও মুসলমান ইমানদার, নামাজ, রুকু, সেজদা, তাসবিহ যা পড়েন আপনি দিলে যেন আপনার শান্তি পায়। যেই নামাজ দিলে শান্তি দেয় না, ওই নামাজ আমার নবীর নামাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলে পড়েন আমিন। আল্লাহ জানায় দাও হাবিব, আমি আপনার উম্মতকে কাউসার দিব, তারা যেন নামাজ ৫ ওয়াক্ত আদায় করে নেয়, আর তারা যেন কোরবানি দেয়। তাহলে আমি আল্লাহ তাদেরকে এই কাউসার দৌলত দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ১ নম্বর কি পড়া লাগবে? জোরে বলেন না। আরে পড়েন না, পড়েন পরের ব্যাপারে, এখন তো বলবেন কি? জোরে বলেন। নামাজ। ২ নম্বর কি? কোরবানি। এই কোরবানি তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম কোনো জায়গায় ৭টি ৯টি পর্যন্ত বলেছেন। অনেক কোরবানি। কোরবানি মানে এইরকম নয় যে সুদের টাকা দিয়া ২ লাখ টাকা দিয়ে একটা গরু কিনাই না হতায়া দিলেন, এটা না। কোরবানি অনেক কোরবানি। কোরবানি হলো কি জানেন? আপনার প্রচন্ড ব্যস্ততার জীবন, হেঁটে যাচ্ছেন, বাজারে না গেলে অমুক জিনিস পাওয়া যাবে না, ওই মুহূর্তে জামাতের টাইম চলছে, আপনি ব্রেক করে দিবেন জীবনটা। আমি ওখানে যে আমি আমার জীবনের অনেক কিছু পাবো, কিন্তু তার চেয়ে অনেক কিছু আমি জামাতটা ছেড়ে গেলে হারাবো। কথা বলেন ঠিক কিনা? আপনার এই সময়টাকে কোরবানি করে না মসজিদে ঢুকে যান, এটা কোরবানি। সুবহানাল্লাহ বলেন। আপনার আব্বা আম্মা বাড়িতে অসুস্থতায় ভুগতেছে, আপনি বন্ধুকে খুশি করার জন্য দৌড়াচ্ছেন, টাকা খরচ করছেন, কিন্তু ওই সময়টা কোরবানি দেন বাবার জন্য, এটাও কোরবানি। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরের স্ত্রী, তাকে দাসী বানাইছে না,
সে আপনার করুণার পাত্র নয়, বরং আপনার অর্ধাঙ্গিনী। আপনার কাছে তার অধিকার আছে না নাই? আপনি আপনার জীবন থেকে যদি এটা করেন তাহলে এটাও একটা কোরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকগুলো